পানের পিক যত লাল হবে সে তার ওয়াইফকে ততটা বেশি নাকি ভালোবাসে। তাই আমার বউ এটা পরীক্ষা করার জন্য সে পান নিয়ে আসলো, আবার মিষ্টি পান। আমাকে বললো যে তুমি পান এটা খাও, যদি পিচকানি লাল না হয় তাহলে তোমার খবর আছে। আমি বললাম ঠিক আছে, বুঝতে পারছি ব্যাপারটা, অবশ্যই লাল হবে, কেন তোমাকে তো আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। পরে আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিলাম। অ্যাকসেপ্ট করার পরে পান আর লাল হয় না, তার তো পুরা মাথা গরম যে কেন লাল হয় নাই, কেন লাল হয় নাই, আমার ভালোবাসার ভিতরে কোনো সন্দেহ আছে। এটার জন্য রাগ করে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে এক পর্যায়ে সে সুতা দিয়ে আঘাতও করতে চাইছে যে আমি নাকি তাকে ভালোবাসি না। আমি বললাম না, ঠিক আছে, যাই হোক, তোমার যেহেতু রাগ হয়েছে চলো আমরা ঘুরে আসি কোথাও থেকে। আর রাগ ভাঙানোর জন্য আমরা বের হয়ে গেলাম। সে গাড়িতে বসে একই কথা বলতেছে যে পান লাল হয়নি মানে তুমি আমাকে ভালোবাসো না। পরে আমি বললাম শোনো, তোমাকে আমি অনেক ভালোবাসি, আমার নিজের জান পান থেকেও বেশি ভালোবাসি। অনেক ফাপড় মারলাম তাও কাজ হয় না। ফাপড় মারতে মারতে আমার ক্ষুধা লেগে গেছে। পরে কি করব, এখানে তো সবকিছুই বন্ধ। তাই চলে গেলাম আমরা উত্তরা বন ক্যাফে নামে একটা রেস্টুরেন্ট আছে, সো ওইখানে চলে গেলাম হালকা কফি মফি খাবো এটার জন্য। এখান থেকে সবাই বের হয়ে গেলাম আমরা, আমার ছোট বোন, ওর হাজবেন্ড এবং আমি আর মনি। যাই হোক, বন ক্যাফে ডিজাইনটা খুবই ভালো লাগছে। আর আমরা ছোটখাটো শট নিয়ে নিতেছি, যেহেতু রাত্রেবেলা সে আমাকে কি ডিস্টার্ব করে এইসব জিনিস নিয়ে। আমার তো ঘুমের চোখ খুলতেছি না, কিন্তু কি আর করার, তাও কিছু করার নাই। আমাকে বলে আমি নাকি মোটা হয়ে গেছি খাইতে খাইতে। আমি বললাম ঠিক আছে, কোটা দিলা না, ঠিক আছে, ওকে ওকে, ব্যাপারটা মাথায় রাখ। পরে যাই হোক, টুকিটাকি কিছু ভিডিও নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এর ভিতরে তার খাবার আইসা পড়ছে, যেহেতু আমি কিছু খাবো না, আমাকে মোটা বলছে, তাই আমি বলছি ঠিক আছে, সবার থেকে আমি একটু একটু নিয়ে খাবো, বেশি কথা আর বলবো না। এর ভিতরে সে বলে যে তার পেট নাকি এখনো ভরেই নাই, সে বসে বসে খেলা দেখতেছে। আমি বললাম বলো দেখি আছে কোন কোন ইয়ার খেলা চলে, সেইটাই বলতে পারে না। এর ভিতরে আমাদের পিজা হিসাব বললো, সে পিজা খাইতে পারে না। পরে তার সাথে একটু দুষ্টামি ফাইজলামি করলাম যে তুমি মুটকা, তুমি মুটকি, তোমাকে আমি ভালোবাসি না, আর কত কিছু বলবো, হ্যান ত্যান, লাবলা লাবলা অনেক। পরে যাই হোক, আমরা আবার এখান থেকে ঘুরতেছি, যেহেতু অনেক রাত হয়ে গেছে আর ভালো লাগতেছে না, যেহেতু সারাদিন টুকিরে কাজে ব্যস্ত ছিলাম। কাজের ফাঁকে ফাঁকে বউকে সময় দেওয়া লাগবে, না হলে তো বোর মনটা ভেঙে যাবে, কারণ সারাদিন ও বাসায় থাকে, ও তো আর কোথাও বের হয় না আমাদের মতো। ছেলেরা যখন যায় যেখানে যায় ঘুরতে পারে, কিন্তু মেয়েরা তো আর ঘুরতে পারে না। তাই ভাবলাম যতই কষ্ট হোক রাত্রেবেলা একটু ঘুরে আসি। আর এলিভেট এক্সপ্রেস আমরা এখান থেকে উঠে গেলাম। এলিভেট এক্সপ্রেসটা রাত্রেবেলা এত জোস, আমি তো গাড়ি টানতেছি তো টানতেছি, কোনো কথা নাই, কারণ রাত্রেবেলা ফাঁকা রাস্তায় গাড়ি টানার মজাই অন্যরকম। আমি গাড়ি টানতে টানতে ফার্ম গেটে নামার যে পয়েন্টটা, মোহাম্মদপুর ঢুকতে গেলে ফার্ম গেট থেকে নামা লাগে, রাজধানী ওখান থেকে ঢুকে যায়, আমি মাতবুরি করে খেয়াল করি নাই। যাই হোক, সমস্যা নেই, এটার জন্য ভালো হয়েছে। তার মুখে এখনো একই কথা যে তুমি আমাকে ভালোবাসো না। এলিভেট এক্সপ্রেস উঠেও সে আমাকে একই কথা বলতেছে, তোমার পান লাল হয়নি মানে তুমি আমাকে ভালোবাসো না, সব কথার এক কথা। আমি মহাখালীতে নেমে গেছি। মহাখালীতে নামার পর একটা সুন্দর একটা ভালো কাজ হয়েছে, সংসদ ভবনে এই রাস্তাটা আগে অফ ছিল, এখন দেখা গেছে এই রাস্তাটা রাত্রেবেলা আর অফ থাকে না, যেটার কারণে আমরা রাত্রেবেলা এখান থেকে গেলাম। এবং রাতের যে ভিউ, এই জায়গাটার ভিউটা আসলে খুবই সুন্দর। এই ভিউটা দেখার মতন একটা কারণ এখানে ঠান্ডা একটা বাতাস আছে, একটা প্রকৃতির একটা যে অক্সিজেন, এই অক্সিজেনটা নেওয়া যায়। সো আমরা এখানে কিছুক্ষণ হাঁটাচলা করছি, ওই স্ক্রিপ্টটা আমি নেই। যাই হোক, ভিডিওটা সবার কাছে ভালো লাগছে আশা করি, এবং ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সবাই ফলো করে রাখুন, পাশে থাকুন। আর আগামীতে কিরকম ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সো আল্লাহ হাফেজ, টাটা।